আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট। মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত, বললেন আইজিপি। সুষ্ঠু ভোট হলে যে কোনো ফলাফলই মেনে নেবে বিএনপি, বললেন মাহাদি আমিন। নির্বাচন গ্রহণযোগ্য হবে, প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক প্রধানের। 299 আসনে পৌঁছেছে ব্যালট পেপার, জানালেন ইসি সচিব। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 2। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা 4 দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ 50 কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুর এলাকার সড়ক ও মহাসড়কে শ্রমিকদের বাড়ি যাওয়ার চাপে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। সরেজমিনে দেখা যায় হেমায়েতপুর, আশুলিয়া, 20 মাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি। অনেককে ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছুটি উপলক্ষে এ যাত্রা অনেকটাই ঈদের সময়ের ভিড়ের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে। অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে কিছু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ করেন অনেকে। তবুও ভোটের আগে পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার তাগিদেই তারা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন বলে জানান। একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক শিল্পাঞ্চল ছাড়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাইপাইল চন্দ্রা, টঙ্গী স্টেশন রোড ও শ্রীপুর সংযোগ সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পণ্যবাহী যান চালকেরা। যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ছুটির শেষ দিনগুলোতে সমন্বিত ব্যবস্থাপনা না থাকলে শিল্পাঞ্চল কেন্দ্রিক সড়কগুলোতে যানজটের মাত্রা আরও বাড়তে পারে। নির্বাচনে মবের চেষ্টা করলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করবে ইসি, এমনটাই জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স, এই 3টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট 1,87,603 পুলিশ সদস্য কাজ করছেন। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার কাজ করছে। বাহারুল আলম বলেন, 27,995 বৈধ অস্ত্র জমা পড়েছে। 90% ভোট কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল যাই হোক তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। আজ রাজধানীর গুলশানে অবস্থিত দলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। গত 1 মাসে নির্বাচন কমিশনে বিএনপির দাখিল করা অভিযোগগুলোর প্রতিকার পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন, অনেক ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি, তবে কিছু ক্ষেত্রে তা বিলম্বিত হয়েছে। আবার কিছু অভিযোগের সমাধান এখনো মেলেনি। তিনি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে যে কোনো দলের পক্ষ থেকেই যখনই অভিযোগ করা হয়, কমিশন যেন তার সত্যতা যাচাই করে দ্রুত পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা অবহিত করেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে জামায়াতের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে এমন অভিযোগ তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি ও মাঠ পর্যায়ের বাস্তবতা প্রমাণ করে জনসমর্থনের দিক থেকে বিএনপি এখন তুঙ্গে। তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য। এই বাস্তবতা উপলব্ধি করেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোট চাইছে।
এমনকি তারা জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। মাহাদি আমিন মন্তব্য করেন, জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এমন অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বেরই প্রমাণ। যারা প্রতিনিয়ত সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ও ইনসাফের বয়ান দেয়, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে তবে সেটি অত্যন্ত লজ্জাজনক। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান তিনি। ইভার্স বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছে এবং গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা ও আইনের শাসনের মতো অভিন্ন নীতির ভিত্তিতেই বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইইউ এর প্রধান পর্যবেক্ষক বলেন, মিশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশের সঙ্গে কথা হয়েছে। কিছু এলাকা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ হলেও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে তাদের ধারণা। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিয়ে ইভার্স বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও যৌক্তিক বিষয়। নির্বাচনকে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক করতে সব সম্প্রদায়, সংখ্যালঘু এবং বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, পর্যবেক্ষকরা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করছেন এবং প্রার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এসব আলোচনার ভিত্তিতে সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশকে ইতিবাচক বলেই মনে হচ্ছে। অনেকে এটিকে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। নানা বিষয় নিয়ে আলোচনা হলেও সামগ্রিক প্রত্যাশা ও পরিবেশ আশাব্যঞ্জক। এদিকে আজ সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্সের নেতৃত্বে 15 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের 200 সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করবে। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 299 আসনে ব্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার সাংবাদিকদের তিনি কথা জানান। ভোট গ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি, তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের বাদ দেয়া এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জ ছিল। এ সময় ইসি সচিব অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে দূরে থাকতে আহ্বান জানান। এদিকে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার পরও এক ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকিকারী ইউএস সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, সোমবার একটি নৌযানের ওপর লিথল টাইটানিক স্ট্রাইক পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় 2 মাদক সন্ত্রাসী নিহত হয়েছে এবং 1 জন বেঁচে গেছে। সংঘর্ষের পরপরই ইউএস সাউথকম জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ ব্যবস্থা সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে অবহিত করে। হামলার 10 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউথকম। এতে দেখা যায় সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটর চালিত নৌযানে আঘাত করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকতে দেখা গেলেও সেটির গতি ধীর হয়ে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।